আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা কপিরাইট নিয়ে আলোচনা করব। কপিরাইট হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি সৃজনশীল কাজের উপর আইনগত মালিকানা, যা অন্য কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না। ধরে নাও যে আমি এইচএসসি হিসাব বিজ্ঞানের উপর অত্যন্ত সহজ ভাষায় একটি বই রচনা করলাম, এবং যেই বইয়ে তোমার এইচএসসি হিসাব বিজ্ঞানে পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আছে। এখন যেহেতু এই বইটা আমি রচনা করেছি, তাই এই বইয়ের মালিকানা আমার। এখন আমি যদি 5 বছরের জন্য এই বইটির কপিরাইট সংরক্ষণ করি, অর্থাৎ আমার মালিকানা আইনিভাবে পাকাপোক্ত করি, তাহলে এই বই আমার অনুমতি ব্যতীত অন্য কেউ প্রকাশ করতে বা বিক্রি করতে পারবে না। এতে করে যেহেতু আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, বইটি শুধু আমার কাছেই পাওয়া যাবে। এতে করে আমি বেশি পরিমাণে বিক্রি করতে পারবো। তাছাড়া আমি রয়্যালটির বিনিময়ে বা নির্দিষ্ট পরিমাণ টাকা অন্যের কাছ থেকে গ্রহণ করে তাকে ব্যবহারের বা বিক্রির অনুমতি দিতে পারি। এতে করে আমার বাড়তি আয় হলো। কপিরাইট যেহেতু স্পর্শ করা যায় না, তাই এটি অস্পর্শনীয়। কপিরাইট যেহেতু 1 বছরের বেশি সময়ের জন্য ব্যবহার করা যায়, তাই এটি স্থায়ী। কপিরাইট যেহেতু ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে, তাই এটি সম্পদ। পরিশেষে বলা যায় যে কপিরাইট একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ।